মনে রাখবেন, ব্রয়লার মুরগির পেটে পানি লাগা আসলে নিজে একটা রোগ না, এটা বড় কোনো সমস্যার লক্ষণ। আসসালামু আলাইকুম। আগেই বলে রাখছি, মুরগিটি যে কাটার ভিডিও দেখছেন, এই মুরগিটি কেটেছেন একজন অভিজ্ঞ খামারি, এবং এই মুরগিটি সম্পূর্ণ ডাক্তারের সাথে ভিডিও কলে কেটে দেখানো হয়েছে। অভিজ্ঞতা না থাকলে কোনো রকমের ভিডিও দেখে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন, এবং অবশ্যই কোনো ধরনের কোনো মেডিসিন শুধুমাত্র ভিডিও দেখে আপনার খামারে প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। অবশ্যই যদি কোনো রোগের লক্ষণ আপনি দেখতে পান, সেটা নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা অভিজ্ঞ কোনো খামারির পরামর্শ অনুযায়ী মেডিসিন প্রয়োগ করবেন আপনার খামারে। রোগ নির্ণয় করা যেহেতু আপনার কাজ না, আপনি একজন খামারি, কিন্তু সেই হিসাবে রোগের লক্ষণগুলা বুঝে কোনো একজন অভিজ্ঞ খামারিকে বলা অথবা কোনো একজন ডক্টরকে বলা কিন্তু আপনার দায়িত্ব। তো এই দায়িত্বটা পালন করতে হলে আপনাকে কিন্তু মুরগি দেখে আপনার লক্ষণগুলা আগে বুঝতে হবে। যেমন ভিডিওতে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা কাটার পরে দেখা যাচ্ছে এই মুরগিটার পেটে পানি জমা আছে। তো এটার কিন্তু অনেকগুলো লক্ষণ আছে যে আপনি কিভাবে বুঝবেন আপনার খামারের যে মুরগিগুলো আছে এদের পেটে হয়তো পানি জমা আছে, বা এই কি লক্ষণ থাকলে বা কোন লক্ষণগুলো দেখলে আপনি এটা বুঝতে পারবেন। যেমন পেট ফুলে আছে, নরম লাগতেছে, হাঁটতে কষ্ট হয় বা বারবার বসে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, বা অনেক সময় দেখবেন মুখ খোলা করে শ্বাস নিচ্ছে, খাওয়া কমে যাচ্ছে, হঠাৎ মৃত্যু হতে পারে। পেটে পানি লাগলে এই ধরনের লক্ষণ আপনি দেখতে পাবেন। তো পেটে পানি লাগা যেহেতু আসলে নিজে কোনো একটা রোগ না, এটা অন্য কোনো একটা বড় সমস্যার লক্ষণ। তো সেক্ষেত্রে এটা কেন হয় এটাও কিন্তু আপনার বুঝতে হবে। যে আপনার খামারে যদি অক্সিজেন কম পাওয়া যায়, মানে আপনার ঘর যদি বদ্ধ হয়, ভেন্টিলেশন যদি খারাপ হয়। আরেকটা ব্যাপার হতে পারে যে অতিরিক্ত ঠান্ডা বা তাপমাত্রার সমস্যা যদি হয়, সেক্ষেত্রেও পেটে পানি লাগতে পারে। আবার আমরা অনেক সময় কি করি, দ্রুত গ্রোথের জন্য অতিরিক্ত ফিডের উপরে প্রেসার দিই, এটার কারণেও কিন্তু পেটে পানি জমতে পারে। হার্ট বা লিভারের দুর্বলতা, এটার জন্য পেটে পানি লাগতে পারে। ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু পেটে পানি জমতে পারে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভেজা লিটার। যেমন ভেজা লিটারের কারণে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এবং এটা থেকে কিন্তু পেটে পানি জমতে পারে। এখন এই সমস্যাটা এড়ানোর জন্য আপনার কি করণীয় হতে পারে, যেমন আপনার ভেন্টিলেশনটা ঠিক করতে হবে, যেমন ঘর যেন বদ্ধ না হয়, আলো বাতাস যেন ঠিকঠাক মতো ঘরে প্রবেশ করতে পারে। তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে, লিটার শুকনো রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঘরের মধ্যে যেন কখনো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন না হয়। লিটার একদম ঝরঝরা রাখতে হবে। পরিষ্কার পানি পরিষ্কার পাত্রে দিতে হবে। হ্যাঁ, এরপরে সন্দেহ যদি হয় যে যে লক্ষণগুলোর কথা বললাম, এই ধরনের যদি কোনো লক্ষণ আপনি দেখতে পান আপনার খামারে, দ্রুত কোনো অভিজ্ঞ খামারির সাথে যোগাযোগ করবেন অথবা একজন ডক্টরের সাথে যোগাযোগ করবেন। একটা কথা মনে রাখবেন, খামার মানে শুধুমাত্র ব্যবসা না, এটা একটা দায়িত্ব। আপনি যত দায়িত্ববান হবেন, যত যত্ন নেবেন, তত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।